ঐকমত্য কমিশনের কাজের প্রক্রিয়া ক্লান্তিকর এবং এটা ফলশূন্যও হতে পারে। আর সংবিধান পরিবর্তন নির্বাচনের পরে নিয়ে গেলে সেটা আর বাস্তবায়ন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবিধান পরিবর্তন নিয়ে সেমিনারে এমনটাই মত আলোচকদের। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালা বাস্তবায়নের কৌশল নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে চূড়ান্ত আলোচনার পর্ব চলছে, তখন শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজন করে সংবিধান পরিবর্তন কোন পথে শীর্ষক এক সেমিনার। নারীদের অধিকারের যে কোশ্চেনটা, এইটাকে আমরা ঐকমত্য কমিশনেও সলভ করার মতো সক্ষমতায় আসলে পৌঁছতে পারি নাই, যেই কারণে আমাদের এই কোশ্চেনটাই বাদ দিতে হয়েছে। শ্রম অধিকার কমিশন যেই রিফর্ম কমিশনের যে প্রস্তাবনাগুলো আসছিল, সেগুলি কিন্তু ঐকমত্য কমিশনে আসে নাই। ঐকমত্য কমিশনে আসতেই হবে ব্যাপারটা তা না, কিন্তু পয়েন্ট হলো যে তাহলে রাষ্ট্রীয় পয়সা খরচ করে একটা রিফর্ম কমিশন কইরা এই এতগুলি দিন তারা একটা সাজেশনস দিলেন, টাকা পয়সা খরচ করলেন, ফলাফলটা কি দাঁড়াইলো আসলে? মানে এটা ক্লান্তিকর হয়ে গেছে। এই পর্যায়ে এটা শেষ করতে হবে আমরা মনে করি। এটা আর বাড়ানোর দরকার নেই, কারণ আমরা বুঝে গেছি যে ওখানে কোনো সমাধান হবে না। কারণ এই যে মধ্যবর্তী সময়ে ওনারা এই যে সময়টা দিলেন, এটা কেন দিয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝেন যে ভাই আপনারা একটু আলোচনা করে আসেন। তো যদি আলোচনায় এভাবে করতে হয়, মানে বিভিন্ন ইনফর্মাল আলোচনায়, ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে, তাহলে তো কমিশনে বসার দরকার নেই এবং রাষ্ট্রের অন্ন ধ্বংস করার দরকার নেই। ঐকমত্য কমিশনে সংবিধান পরিবর্তনের বিষয়ে যেসব আলোচনা হচ্ছে, তার মধ্যে আপিল বিভাগের মতামত নেওয়া এবং পরবর্তী সংসদে বাস্তবায়নের প্রস্তাবও আছে। এই দুটিকেই অগ্রহণযোগ্য মনে করছেন বিশ্লেষকেরা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এখন ৭২ সংবিধানের বেসিক স্ট্রাকচার আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সেটার ব্যাপারে মতামত চাচ্ছেন আদালতের কাছে। কিভাবে খাওকাম? আদালত এটার মতামত দিতে পারবে না। আলোচকরা বলছেন, রাজনৈতিক দলগুলো অতীতেও ঐকমত্য দেখিয়ে বা একমত হওয়ার ঘোষণা দিয়ে সরকার গঠনের পর আর আগের অঙ্গীকার বাস্তবায়ন করেনি। এটাকে যদি শুধুমাত্র আপনি প্রমিসের মধ্যে সীমাবদ্ধ রাখেন, পার্টিসগুলো তো রুটিনলি প্রমিস ব্রেক করে। প্রিজাম্পশন ইজ পলিটিক্যাল পার্টিসগুলো যেগুলো বলছে দে উইল ফ্লাউট ইট, দ্যাট ইজ দ্য ডিফল্ট প্রিজাম্পশন। আমি কেন বলছি? কারণ আমাদের দ্যাট ইজ আওয়ার এক্সপেরিয়েন্স। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সংবিধান পরিবর্তন না হলে পুরো প্রক্রিয়ায় অকার্যকর হয়ে পড়বে, আরেকটি নতুন বঞ্চনার গল্পই তৈরি করবে মনে করছেন সবাই। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন একটা জনগণের অংশগ্রহণমূলক একটা বিধান রেখেছিল যে প্রত্যেক জেলায় একটা করে সিটিজেন্স কমিটি হবে, নাগরিক কমিটি হবে। তারা হচ্ছে জনগণের মতামতটা নিবে, নিয়ে হচ্ছে জানাবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে এই জিনিসটা কনসেনসাস কমিশনের যে ১৬৬টা প্রপোজাল, সেটার মধ্যে এটা ছিল। কমিশনে যখন বার্গেন হচ্ছে, যেই দল, আমি যেটা বললাম যে এটা একটা বার্গেন হচ্ছে, যে রাজনৈতিক দল বেশি পাওয়ারফুল, সেই রাজনৈতিক দলের পাওয়ার কমানোর একটাই উপায় আছে আপনাদের হাতে, সেটা হচ্ছে জনগণের কাছ থেকে যদি কোনো প্রেশার আপনি তার উপরে দিতে পারেন। এই যে আমরা, এবং এটা একটা লস্ট অপরচুনিটি, আমার কাছে মনে হয় এটা একটা হারিয়ে ফেলা অপরচুনিটি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।